আমি সুমন সরকার মাইক্রোটেক ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এর আগে আমার চ্যানেলে আরও দুটি ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো তোমাদের জন্যই মূলত আমার এই ইউটিউব চ্যানেলটি। তো এর আগে আমি বিভিন্ন ধরনের ডিজিটাল এবং অ্যানালগ মিটার সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো আমরা জানি বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই মার্কেটে আছে। তো আমি আজকে যে পাওয়ার সাপ্লাইটি তোমাদেরকে বানানো শেখাবো এটি হচ্ছে 5 ভোল্ট এবং 12 ভোল্ট। তো কিভাবে 5 ভোল্ট এবং 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয় আমার এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই করতে পারবে। তো চলো বন্ধুরা আমরা দেখি কিভাবে পাওয়ার সাপ্লাই তৈরি করতে হয়। একটা প্র্যাকটিক্যালি পাওয়ার সাপ্লাই ডিজাইন করব। তো আমরা যে পাওয়ার সাপ্লাইটা ডিজাইন করব এটা হচ্ছে 12 ভোল্ট এবং 5 ভোল্ট দুটি ভোল্টেজই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পাবো। তো এর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে একটা প্রজেক্ট বোর্ড। তো এখানে প্রজেক্ট বোর্ডের ভিতরে অনেকগুলো লাইন করা আছে কানেক্টরের। তো এই কানেক্টরগুলো আমরা বিভিন্নভাবে কানেকশন করতে পারি। তো আমি দেখাচ্ছি যে এখানে আমরা দুইটা পার্টে বিভক্ত করে নিলাম প্রজেক্ট বোর্ডটি। তো একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট এবং এখানে আরও একটা পার্ট বিভক্ত করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। এরপরে আমাদের প্রয়োজনীয় হচ্ছে দুটি ডায়োড আমাদের প্রয়োজন হবে। তো দুটি ডায়োড এবং একটি ক্যাপাসিটর ফিল্টারিং করার জন্য এবং একটি রেগুলেটর আইসি ও একটি সেন্টার টেপ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটি হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা ট্রান্সফরমার। প্রাইমারিতে 220 ভোল্টেজ ঢুকবে এবং সেকেন্ডারিতে 12 ভোল্ট আউটপুট করব। তো এখানে এটা সেন্টার ট্যাপিং করা আছে। তো সেন্টার ট্যাপিংয়ের তিনটা পোর্ট থাকে, মাঝখানেরটা কমন। মাঝখান এর সাপেক্ষে এটাকে যদি আমরা নেই তাইলে 12 ভোল্ট এবং এর সাপেক্ষে যদি আমরা এটাকে নেই তাইলে 12 ভোল্ট। তো আমরা এটা সেন্টার ট্যাপিং একটা ট্রান্সফরমার স্টেপ ডাউন। এরপরে আমরা নিলাম ইন্ডিকেটর হিসেবে একটা রেজিস্টর এবং একটা এলইডি। তো চলো বন্ধুরা আমরা এখন পাওয়ার সাপ্লাইটি কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় আমরা এভাবে করে নিচ্ছি। তো দুটি ডায়োডকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারে বসাবো। তো ফুল ওয়েভ রেকটিফায়ার তো অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালি থিওরিক্যালি দুইভাবেই দেখছো, কিন্তু এভাবে হার্ডওয়্যার তৈরি করতে এই ভিডিওটি যদি দেখো তাহলে এইভাবে হার্ডওয়্যার তোমরা তৈরি করতে পারবে। তো আমরা প্রথমে একটা ডায়োড বসালাম, পরবর্তীতে আরও একটা ডায়োড সেম একইভাবে বসালাম। তো অবশ্যই যে তোমরা জানো যে ডায়োডের দুটি প্রান্তর মধ্যে একটি অ্যানোড এবং একটি ক্যাথোড। তো এখানে আমরা দুটি ডায়োডের ক্যাথোড প্রান্ত দুটো শর্ট করে দিলাম এক প্রান্তে এবং অ্যানোড প্রান্ত দুটি আলাদা আলাদা করে রাখলাম। তো এখন আমরা এটাকে সোল্ডারিং করব। তো এখানে দুটি প্রান্ত, ক্যাথোড প্রান্ত দুটি একই লাইনের মধ্যে রাখলাম এবং অ্যানোড প্রান্ত দুটি আলাদা লাইনের মধ্যে রাখলাম, যেগুলো আমরা ট্রান্সফরমারের সাথে কানেক্ট করব। তো চলো আমরা সোল্ডারিং করে কিভাবে সোল্ডারিং করতে হয় এটা শিখে নেই। সোল্ডারিং করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ তোমরা অবশ্যই এটা দেখছো এর আগে, এটা সোল্ডারিং আয়রন এবং এর সাথে সোল্ডারিং লিড। তো সোল্ডারিং লিড আমরা এভাবে ধরবো, সোল্ডারিং লিড দিয়ে আমরা সোল্ডার করে নিব। ওকে, প্রথমটা হয়ে গেল, এরপরে দ্বিতীয়টা। আচ্ছা, দুইটাই ক্যাথোড প্রান্ত আমরা সোল্ডারিং করে দিলাম। এরপরে আমাদের অ্যানোড প্রান্তটা রয়েছে। অ্যানোড প্রান্তটা দুইটা আলাদা আলাদা পয়েন্টের মধ্যে বসানো আছে। তো অ্যানোড প্রান্ত আমরা আলাদা আলাদাভাবে সোল্ডারিং করে নিব। ওকে, এর পরবর্তীতে আর একটা। ওকে ওকে বন্ধুরা, আমাদের পিএন জাংশন ডায়োড সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল। এভাবে আমরা পরবর্তীতে ট্রান্সফরমারের সাথে কানেকশন করব। তো এখানে ট্রান্সফরমারের সেকেন্ডারি যে টার্মিনালটা আছে, তিনটা পোর্ট থাকে। তো তিনটা পোর্টের আমরা এখানে দুইটা পোর্টকে এখানে কাজে লাগাবো। প্রথম দুটো ব্ল্যাক পয়েন্ট আছে এবং একটা মাঝখানে সেন্টার টেপিং আছে। টেপিংটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাজ করে
এবং এই দুইটা 12 ভোল্ট পজিটিভ ভোল্টেজ হিসেবে কাজ করে, আমরা এটা জানি। তো পাশাপাশি দুইটা বসাই দিলাম। ওকে, আচ্ছা, এরপর এই প্রান্তটা আটকিয়ে দেব, সেম আগের মতোই। ওকে, আর একটু সুন্দর করে আটকিয়ে দেই। ওকে, পরবর্তী প্রান্ত সেম একইভাবে। আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারির দুটি প্রান্ত দুটি ডায়োডের অ্যানোড প্রান্তের সাথে সংযুক্ত করলাম। এরপরে আমাদের যে নিউট্রাল বা নেগেটিভ প্রান্ত, এটা আমরা এক পাশে সেট করে রাখবো, যে কোনো আমাদের সুবিধা মতো যে কোনো এক পাশে আমরা সোল্ডারিং করে রাখবো। এটা আমাদের নিউট্রাল হিসেবে কাজ করবে। তো এটা একটু পরে সোল্ডারিং করি। আগে আমরা জানি যে ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে যে ভোল্টেজটা আসবে 12 ভোল্ট, এটা রেকটিফায়ার করে যখন আমরা রেকটিফায়ারের আউটপুটে পাবো, তখন এখান থেকে আমরা পাবো হচ্ছে পালসেটিং ডিসি ভোল্টেজ। তো পালসেটিং ডিসি ভোল্টেজ থেকে আমাদের পিওর ডিসি ভোল্টেজ তৈরি করার জন্য আমাদের একটা ক্যাপাসিটর বা ফিল্টার ডিভাইস ইউজ করতে হবে। এটি হচ্ছে 1000 মাইক্রোফ্যারাডের 35 ভোল্ট। তো এটা আমরা কানেকশন করব। তো কানেকশন করতে গেলে ক্যাপাসিটরে অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আছে। তো আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, আর না হবে না। বন্ধুরা, ক্যাপাসিটরটা আমাদের প্রথমেই চিনে নিতে হবে, কারণ এটা একটা ফিল্টার ডিভাইস হিসেবে কাজ করে। তো এর উল্টো কানেকশন দিলে কখনোই ভোল্টেজকে ট্রান্সফার করতে পারবে না। তো এই জন্য আমাদের এটাকে পজিটিভ নেগেটিভ সুন্দরভাবে বুঝতে হবে। তো এখানে একটা সাদা অংশ আছে দেখা যাচ্ছে হোয়াইট, এবং অন্যটা ব্রাউন কালার। তো ব্রাউন কালার পুরোটাই হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ টার্মিনাল হিসেবে কাজ করে। এবং এদিকে যেটা হোয়াইট কালার আছে, হোয়াইটের উপরে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন, এটা আমরা নেগেটিভ টার্মিনাল হিসেবে শনাক্ত করা আছে, আমরা এভাবেই বুঝে থাকি। তো এভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভকে শনাক্ত করে নিয়ে তারপরে আমরা সার্কিটে বসাবো। তো দেখা যাক, এখানে আমাদের যে ডায়োডের যে অ্যানোড প্রান্ত দুটি, ক্যাথোড প্রান্ত দুটি সংযুক্ত হয়েছে। তো এই সংযুক্ত প্রান্তের সাথে আমরা পজিটিভটা কানেক্ট করব এবং অন্য পাশে আমরা নেগেটিভটা সংযুক্ত করে রাখবো। তো আমরা এটা এদিকে ঘুরিয়ে দেই আমাদের কাজের সুবিধার জন্য। সুন্দরভাবে এটা বসাতে হবে যাতে কোনো প্রবলেম না থাকে। ওকে, এখন আমরা এটাকে সোল্ডারিং করে শক্ত করে দিব। আমাদের দুটি প্রান্ত এখানে দেখা যাচ্ছে, একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ। তো আমি এটাকে সুন্দর করে বসিয়ে নেই, এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে দিতে হবে, কারণ এখানে আমাদের যে আউটপুটের ভোল্টেজটা এখানে দেখা যাবে। ওকে, সেম একইভাবে পরবর্তী টার্মিনালটাও আমাদের সুন্দরভাবে সংযোগ করে দিতে হবে। ওকে ওকে, দুটি প্রান্তই সুন্দরভাবে আটকানো হয়ে গেল। পরবর্তীতে আমাদের নেগেটিভ প্রান্তটা, যেটা ট্রান্সফরমারের সেকেন্ডারি নিউট্রালটা আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ যে লাইনের সাথে সংযুক্ত করা আছে, আমরা এই লাইনের সাথে সেট করে রাখবো। তো নেগেটিভ প্রান্তটা ওকে ওকে লাইনের সাথে সংযুক্ত করে রাখবো। সরাসরি নেগেটিভটা শর্ট করে দেই। ওকে, এখানে বন্ধুরা একটা দেখার বিষয়, যে আমরা যখন পিসিবি বোর্ড থেকে অন্য দুইটা প্রান্ত আলাদা করেছি, তখন এটা আমাদের আলাদা অবস্থায় ছিল। তো এটাকে আমাদের শর্ট করে দিতে হবে।
না হলে নেগেটিভ ভোল্টেজটা আমরা আউটপুটে পাবো না। এটাকে শর্ট করে দিয়ে নেগেটিভ ভোল্টেজটার সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, আমাদের নেগেটিভ টার্মিনালটা শর্ট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা দেখব এখানে কত ভোল্টেজ শো করছে। আমরা এখন মিটার দিয়ে জিনিসটা চেক করতে যাব যে আমাদের সত্যি পাওয়ার সাপ্লাইটা কমপ্লিট হলো কিনা। আমরা আমাদের কানেকশন অনুযায়ী আমরা এখন যদি নেগেটিভ ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে মিটার দিয়ে পরিমাপ করি তাইলে আমরা এখান থেকে 12 ভোল্টেজ পাবো। তো দেখি বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইটা কমপ্লিট হলো কিনা। তো এখন আমরা আমাদের ইনপুটে যে এসিটা আছে, পয়েন্টটা আছে ট্রান্সফরমারের প্রাইমারি, তো প্রাইমারির পাশে আমরা এখন 220 ভোল্টেজ এসি সাপ্লাই দিব। তো এসি সাপ্লাই দেওয়ার জন্য আমার একটা এক্সট্রা কর্ড নিতে হবে। তো এক্সট্রা ইনপুট পয়েন্ট আছে, এগুলো হচ্ছে ইনপুট পয়েন্ট। তো ইনপুট পয়েন্টগুলোর মধ্যে আমরা এভাবে কানেকশন করে নিব, সোল্ডারিং করে নিব। ওকে, সোল্ডারিং করে আটকে নেই। ওকে, দুটো প্রান্তে সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। ওকে, এখন আমরা ইনপুটে সাপ্লাই দেব। টু 220 ভোল্টেজের সাপ্লাই। তো এর আগে আমরা এই লেগগুলোকে কেটে সমান করে নেব। তো বন্ধুরা ওয়েট জাস্ট এ মিনিট, সূক্ষ্মভাবে কেটে নেব যাতে কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা না থাকে। ওকে, হয়ে গেল আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি। এখান থেকে আমরা 220 ভোল্ট ইনপুট করলাম। 220 ভোল্ট থেকে আমাদের সেন্টার টেপ ট্রান্সফরমারের মাধ্যমে 12 ভোল্ট এসি, 12 ভোল্ট এসিকে আমরা রেকটিফায়ার করলাম। রেকটিফায়ারের মাধ্যমে আমাদের 12 ভোল্ট ডিসি, কিন্তু আমরা জানি রেকটিফায়ারটা হচ্ছে পালসেটিং ডিসি তৈরি করে। তো পালসেটিং ডিসিকে আবার আমরা ক্যাপাসিটর বসিয়ে ফিল্টারিং করলাম। ফিল্টারিং করে আমরা আউটপুটে পিওর ডিসি বের করব। দেখি পিওর ডিসি আসছে কিনা। তো পাওয়ার দিয়ে দেব। আমরা 220 ভোল্ট ইনপুট করে দিলাম, দেখি আসছে কিনা। হ্যাঁ, 220 ভোল্ট চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার। তো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারি। তো এটার মধ্যে রেঞ্জ আছে বিভিন্ন, তো রেঞ্জগুলো আমরা সিলেক্ট করে নিতে হবে। আমাদের দেখতে হবে যে এখানে ডিসি পয়েন্ট আছে কোনটা। এখানে ডিসি পয়েন্ট, আচ্ছা ডিসিতে আমরা রাখলাম। তো ডিসিতে রেখে আমরা নেগেটিভের সাপেক্ষে, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ, আমরা যদি পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিই তো দেখা যাবে আমাদের ভোল্টেজ আসছে কিনা। তো দেখা যাচ্ছে 20 ভোল্ট, অর্থাৎ আমাদের ডিসি 20 ভোল্ট শো করতেছে। আসলে এটা একটা 12 ভোল্টের ট্রান্সফরমার, কিন্তু আমরা যখন 12 ভোল্টের ট্রান্সফরমারের সাথে 35 ভোল্ট ক্যাপাসিটর সংযোগ করেছি, তো ক্যাপাসিটরে আমরা জানি যে ভোল্টেজ কিছু সঞ্চয় করে রাখে। যেহেতু আমরা কোনো লোড এখানে ইউজ করিনি, তো লোড ইউজ না করার কারণে যে ক্যাপাসিটরে যে সঞ্চিত ভোল্টেজ এবং আমাদের ইনপুটের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা দুইটা মিলে আমাদের যে ভোল্টেজ দাঁড়িয়েছে সেটা হচ্ছে 20 ভোল্ট। এবং আমরা জানি যখন ডিসি ভোল্টেজ তৈরি করা হয়, তো পাওয়ার সাপ্লাই থেকে ডিসি ভোল্টেজ তৈরি করলে তখন কিছু ভোল্টেজ বৃদ্ধি পায় রেকটিফায়ার এবং ক্যাপাসিটর এই দুইটি সার্কিটের মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, আমাদের হয়ে গেল
একটা পাওয়ার সাপ্লাই তৈরি, ডিসি পাওয়ার সাপ্লাই। তো এখন এই ডিসি পাওয়ার সাপ্লাইকে আমরা করব যে এখান থেকে 20 ভোল্ট এবং 20 ভোল্টকে আমরা আরও মিনিমাইজ করব। মিনিমাইজ করার জন্য আমরা একটা রেগুলেটর আইসি ইউজ করব। এটা থেকে আমরা রেগুলেটর আইসি এর ব্যবহার হচ্ছে যে 5 ভোল্ট। বন্ধুরা, এটা একটা রেগুলেটর আইসি। তো রেগুলেটর আইসি বিভিন্ন মানের হয়ে থাকে। তো আমি যে রেগুলেটর আইসিটা নিলাম এটা হচ্ছে 7805 এল, এর কোড নাম্বার হচ্ছে L7805CV। তো এটা থেকে 5 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। তো এছাড়াও বিভিন্ন ধরনের রেগুলেটর আইসি রয়েছে, যেমন 12 ভোল্ট, 9 ভোল্ট, 6 ভোল্ট। তো আমার প্রয়োজনীয় আমি দুইটি ভোল্টেজ আমরা বের করব, একটি হচ্ছে 12 ভোল্ট, অন্যটি হচ্ছে 5 ভোল্ট। তো এখানে এই জন্য আমরা 5 ভোল্ট রেগুলেটর ইউজ করছি, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। আর 12 ভোল্ট, এই দুইটি ভোল্টেজের পাওয়ার সাপ্লাই দিয়েই আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো এই বোর্ডের মধ্যে, পিসিবি বোর্ডের মধ্যে এখন এই 5 ভোল্টের রেগুলেটর সেট করব। তো রেগুলেটরের একটা বিষয় হচ্ছে যে এদিক থেকে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন। তো 1 নাম্বারটা ইনপুট হিসেবে কাজ করে, 2 নাম্বারটা গ্রাউন্ড এবং 3 নাম্বারটা আউটপুট হিসেবে কাজ করে। অর্থাৎ 1 নাম্বারে আমরা 12 ভোল্ট ইনপুট করব, 2 নাম্বারটা গ্রাউন্ড করব এবং 3 নাম্বার থেকে আমরা আউটপুট 5 ভোল্ট পাবো। তো বন্ধুরা, চলো দেখি কানেকশন করি, এভাবে দেখা যাক। আমরা পিসিবি বোর্ডের মধ্যে এটা বসাই নিব। ওকে, এইভাবে সুন্দর করে যাতে পিন না ভেঙে যায় বসালাম। এখন সোল্ডার করে দেব। ওকে, সুন্দরভাবে বসে গেল। এদিকটা 1 নাম্বার, এই জন্য আমরা 12 ভোল্ট যেখান থেকে সরাসরি চলে আসছে এই 12 ভোল্টের সাথে 1 নাম্বারে, এবং 2 নাম্বারটা আমরা একটা গ্রাউন্ড কানেকশন করে দেব, 3 নাম্বার থেকে আউটপুট নেব। তো এটাকে সোল্ডারিং করে দিই। 1 নাম্বারের সাথে সুন্দর করে খুব সাবধানে। ওকে, আচ্ছা, পরবর্তীতে সেম একইভাবে 2 নাম্বার, পরবর্তীতে 3 নাম্বার। ওকে, কমপ্লিট আমাদের রেগুলেটর আইসি বসানো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো রেগুলেটর আইসিতে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। এর জন্য আলাদা একটা কেবল নিতে হবে। তো আলাদা কেবল নিয়ে 2 নাম্বারের সাথে সংযোগ করতে হবে। আচ্ছা, আমরা 2 নাম্বারের সাথে সংযোগ করে দেব। এটাকে সোল্ডারিং করে আটকে দিতে হবে। ওকে, হয়ে গেল। এরপরে আমাদের এটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হবে। গ্রাউন্ড আছে, তো এই তারটাকে একটু শর্ট করে নিচ্ছি। এটা সাইজ মতো ছোট করে নিতে হবে। ওকে, এমন সুন্দরভাবে বসাতে হবে যাতে সুন্দরভাবে লেগে যায়। ওকে, এভাবে এটাকে শর্ট করে দিতে হবে। গ্রাউন্ড কানেকশন হয়ে গেল। দেখো বন্ধুরা, যেখানে গ্রাউন্ড কানেকশন ক্যাপাসিটর এবং ট্রান্সফরমারের সেম ওই একই লাইনের সাথে আমরা কানেক্ট ওয়্যার দিয়ে 2 নাম্বার পিনের সাথে সংযোগ করে দিলাম। এখন 3 নাম্বার পিন থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। তো এখানে আমি একটা কানেক্টর ইউজ করেছি। তো কানেক্টরের মধ্যে 3টা পোর্ট, আবার 2 নাম্বার, 3 নাম্বার। আমরা এদিক থেকেও 1, 2, 3 সিলেক্ট করতে পারি, আবার এদিক থেকেও সিলেক্ট করতে পারি। তো আমি বসানোর সুবিধার্থে 1 নাম্বারটাকেই ধরে নিলাম। তো 1 নাম্বারে আমাদের প্রয়োজন হবে, আচ্ছা আবার তুলে নিচ্ছে, এটা হচ্ছে কানেক্টিং 3 পোর্টের। যেহেতু আমাদের 2টা ভোল্টেজ 5 ভোল্ট এবং 12 ভোল্ট এবং গ্রাউন্ড
তিনটা ভোল্টেজ আমরা আউটপুট নিব। তো তিনটার জন্য আমরা তিনটা পয়েন্ট এখানে ইউজ করব। তো তিনটা পয়েন্টের মধ্যে আমাদের প্রথমে 5 ভোল্ট আউটপুট নিব। তো 5 ভোল্টের জন্য এটা থেকে আউটপুট, তো 5 ভোল্ট বরাবর আমি এটাকে সেট করব। দেখা যাক কত সুন্দরভাবে সেট করা যায়। ওকে, 5 ভোল্টের জন্য খুব সাবধান, খুব সতর্কতার সাথে এটাকে সেট করতে হবে। স্ট্রং ভেঙে গেলে প্রবলেম। ওকে, হ্যাঁ বন্ধুরা, কানেক্টরটি বসিয়ে নিলাম। তো কানেক্টরে আমরা প্রথমে যে প্রান্তটা, এটা আমরা 1 নাম্বার হিসেবে ধরে নেব। তো 1 নাম্বারের সাথে 5 ভোল্ট এর সরাসরি কানেকশন করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে 12 ভোল্ট। তো 12 ভোল্টের জন্য আমাদের একটা সিস্টেম করে নিতে হবে। তো 12 ভোল্টের জন্য আমাদের আবার সেম একটা তার নিতে হবে, কানেক্টিং ওয়্যার নিয়ে 12 ভোল্টের সাথে কানেক্ট করে দিতে হবে। ওকে, আমাদের এখানে হচ্ছে 12 ভোল্ট, আমরা জানি যে এখান থেকে আমাদের 12 ভোল্ট আসতেছে। ওকে, 12 ভোল্ট আবার আমরা এখানে সোল্ডারিং দিয়ে সোল্ডার করে নিতে হবে। ওকে, এটা এমনভাবে ধরতে হবে যেন ছুটে না যায়। ওকে, সাথে সাথে সোল্ডার করে নিলাম। ওকে, আচ্ছা, ওকে, এখন অন্য প্রান্ত আমাদের কানেক্টরের সাথে সেম বরাবর এটা একটা সাইজ মতো নিয়ে নিতে হবে, প্রয়োজন মতো। ওকে, প্রয়োজনীয় কানেক্টর নিয়ে এটা আমরা দেব 2 নম্বরের সাথে। ওকে, 2 নম্বরের সাথে এভাবে কানেক্ট করে দিব। আচ্ছা, 2 নম্বরের সাথে একই সাথে আমরা সোল্ডারিংটা শেষ করে নিই। ওকে, সুন্দর, কানেক্টরের সোল্ডারিং গুলো কমপ্লিট করে নিচ্ছে। আরো একটা আছে। ওকে, অলরেডি আমাদের কমপ্লিট। 12 ভোল্ট, আমরা 12 ভোল্ট কানেকশন পাবো হচ্ছে 2 নাম্বার থেকে। 1 নাম্বার থেকে 5 ভোল্ট এবং 3 নাম্বারটা আমরা গ্রাউন্ড করে রাখবো। তো গ্রাউন্ডের জন্য আবার আরেকটা তার নিয়ে নিতে হবে, এই তারটাও আমরা ইউজ করতে পারি। গ্রাউন্ডের জন্য সুন্দর করে বের করে নিতে হবে। এটা একটা ওয়্যার স্টিপার, অনেক সুন্দর কাজ করে। তো যাই হোক, প্রায় হয়ে গেল আমাদের 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই। ওকে, আমরা জানি যে এখানে মাঝ পর্যন্ত গ্রাউন্ড টার্মিনালটা আছে। ওকে, এটা সুন্দরভাবে সংযোগ করে নিতে হবে। ওকে, আবার এটুকু সোল্ডার করে নিতে হবে। ওকে, পরবর্তীতে আর একটি প্রান্ত রয়েছে, এটা আমরা সংযোগ করব অবশ্যই গ্রাউন্ডের সাথে। আমরা লাস্ট পিনটা গ্রাউন্ড হিসেবে ইউজ করব, এই জন্য এটার সাথে গ্রাউন্ড করে নিব। ওকে, এটাও আমরা সোল্ডার করে নিচ্ছি। টোটাল সোল্ডারিং কমপ্লিট। আমরা এখন সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি, বর্ধিত অংশগুলো, যাতে শর্ট কানেকশন না হয়। অতিরিক্ত তারের কানেকশনগুলো কেটে নিচ্ছি। হয়ে গেল আমাদের 5 ভোল্ট এবং 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। অনেক সুন্দর কাজ করে রেগুলেটর আইসি থেকে, এবং আমাদের এই কানেক্টরের মাধ্যমে আমরা নেব। একটু পরে
ভোল্টেজ চেক করব। এর আগে আমাদের একটা ইন্ডিকেটর দিতে হবে। বন্ধুরা এটা একটা রেজিস্টার, এটা হচ্ছে 22 বন্ধুরা এটা একটা রেজিস্টার। আমরা এখানে যে রেজিস্টারটি ইউজ করব এটি হচ্ছে 220 অর্থাৎ 220 ওহমসের রেজিস্টার। এর সাথে একটা এলইডি আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের পাওয়ার সাপ্লাইটি অ্যাক্টিভ আছে কিনা। শুধুমাত্র একটা ইন্ডিকেটর হিসেবে এটা ইউজ হবে। তো এটি আমরা 5 ভোল্ট সাপ্লাই থেকে ব্যবহার করব। তো 5 ভোল্ট সাপ্লাই আমরা এখানে দেখেছি 1 নাম্বার পিনে। তো 1 নাম্বার পিনের সাথে আমরা একটা রেজিস্টার ইউজ করব। ওকে, এভাবে একটা রেজিস্টার নেব, নিয়ে আমরা যে কোনো একটা প্রান্তের সাথে বসিয়ে রাখি, আর একটু দূরত্বে রাখি যাতে কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা না থাকে। ওকে, এটা সোল্ডারিং করে নেব। ওকে, এটাকে আমরা একটু শক্ত করে বসানোর জন্য সিস্টেম করে নিচ্ছি। এটা সোল্ডারিং করে দিই। ওকে, দুই প্রান্ত সোল্ডারিং করে দিচ্ছি। ওকে, এবং এর মাথাটাও কেটে নিচ্ছি, অতিরিক্ত অংশটুকু। আমাদের এখানে রেজিস্টারের 5 ভোল্ট থেকে রেজিস্টারের এক প্রান্তে এবং অন্য প্রান্ত আমরা একটা পয়েন্টে সেট করে রাখলাম। এর সাথে আমরা একটা এলইডি সেট করে দিব। এর একটা এলইডি লাইট ইমিটিং ডায়োড। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটা অ্যাক্টিভ আছে কিনা। তো এটা দিব গ্রাউন্ডের সাথে সংযোগ। পরবর্তী প্রান্তটি আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করব। এখানে আবার সোল্ডারিং করে দিচ্ছি। আমাদের পাওয়ার সাপ্লাই টোটালি কমপ্লিট। সুন্দরভাবে একটি পাওয়ার সাপ্লাই কমপ্লিট হয়ে গেল। এর থেকে আমরা দুইটা ভোল্টেজ পাবো, 12 ভোল্ট এবং 5 ভোল্ট। তো চলো বন্ধুরা চেক করে দেখি যে পাওয়ার সাপ্লাইটি কেমন কাজ করতেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চেক করব পাওয়ার দিয়ে যে কিভাবে এটি কাজ করে, এবং এত সময় যে কাজটি করলাম আসলে পাওয়ার সাপ্লাই তৈরি করা 5 ভোল্ট এবং 12 ভোল্ট। তো দেখবো এখন চেক করে ঠিক আছে কিনা। তো আমরা আবার পাওয়ার দিয়ে দিই, ইনপুট পাওয়ার দিলাম, আমাদের ইন্ডিকেটর এলইডিটি জ্বললো। তো এখন আমরা পরিমাপ করে দেখব মিটার দিয়ে কিভাবে পরিমাপ করা যায় দেখি। আমরা এখানে 200 মানে 200-তে রাখবো ডিসি ভোল্টেজ। তো আমরা জানি যে এখানে এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ প্রান্তটা নেগেটিভের সাথে সংযোগ করে দিলাম। এরপরে মাঝখানেরটা আমরা 12 ভোল্টের জন্য নিয়েছিলাম। তো মাঝখান থেকে আসছে কত 19 ভোল্টের, আগে আসছিল 20 ভোল্ট, তো এখন 19 পয়েন্ট সামথিং। যখন আমরা লোডে দিব তখন ঠিকই 12 ভোল্ট চলে আসবে। তো এর পরবর্তী পয়েন্টে আমরা নিয়েছিলাম 5 ভোল্ট, দেখি এখানে হচ্ছিল 4.6 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্টের মধ্যেই আছে। বন্ধুরা আমাদের হয়ে গেল 5 ভোল্ট এবং 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি। তো আমরা এখন পাওয়ার দিয়ে এটাকে টেস্ট করব। তো টেস্ট করার জন্য আবার ইনপুট পাওয়ার দিয়ে দিলাম 220 ভোল্টেজ। তো আমাদের ইন্ডিকেটরটি জ্বলতেছে, তার মানে আমাদের টোটাল পাওয়ারটি কমপ্লিট। তো এখন আমরা টেস্ট করব। তো মিটারের ডিসি অপশনে 200 ভোল্টের মধ্যে রাখলাম এখানে, এবং গ্রাউন্ডটা আমরা প্রথমেই দেখেছি যে গ্রাউন্ড পয়েন্টটা প্রথমে এখানে এই পয়েন্টের সাথে রাখলাম। তো গ্রাউন্ডের সাথে মাঝখানেরটা আমরা 12 ভোল্টের মধ্যে সংযোগ দিছিলাম। তো 12 ভোল্ট এর সাথে কানেক্ট করলাম। তো এখানে 19.1 সামথিং। আমরা আগে প্রথমে 20 ভোল্ট দেখছিলাম, এখন 19.1 ভোল্ট দেখাচ্ছে। তো এটা যখন লোডে যাবে তখন 12 ভোল্টের লোড নিয়ে কাজ করতে পারবে।
তো আর একটা পয়েন্ট আছে আমাদের 5 ভোল্টের জন্য। তো 5 ভোল্টে আমরা দেখলাম কত 4.7, অর্থাৎ 5 ভোল্টের মধ্যেই আছে। তো আমরা যদি এখানে আরও সাথে সাথে করতে পারি, মিটারের পয়েন্টে ধরি, তো 4.7, এখানেও 4.7। ওকে, যেহেতু আমরা 200 ভোল্টের মধ্যে রাখছি এই জন্য এখানে 4.7। যদি আমরা 20 ভোল্টের মধ্যে রাখি মিটারে, তাইলে আমাদের এখানে 5 ভোল্ট শো করতে পারে। তো একটু বাড়ছে 4.77, অর্থাৎ এটা 5 ভোল্টের মতনই। তো যাই হোক বন্ধুরা, আমাদের পাওয়ার সাপ্লাই কমপ্লিট 12 ভোল্ট এবং 4 ভোল্ট। তো তোমরা যদি ট্রাই করো তাহলে আমার ভিডিওটি দেখে বাসায় বসে বসে নিজেরাই করতে পারবে। তো তোমরা অবশ্যই বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে অবশ্যই তোমরা শিখতে পারবে কিভাবে পাওয়ার সাপ্লাই ডিজাইন করতে হয়। আমি এখানে তোমাদেরকে দুটি পাওয়ার সাপ্লাই বানানো দেখিয়েছি, একটি 5 ভোল্ট এবং আরেকটি হচ্ছে 12 ভোল্ট। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পেতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, বাই।